অনেক দিন আগে ছিলেন এক রাজা, যিনি ছিলেন খুব ভালো এবং তার ছিল লম্বা দাড়ি। তিনি ছিলেন খুব দয়াবান। তিনি দিন হলে রাজপ্রাসাদের ও মানুষের সব ধরনের খোঁজ খবর রাখতেন। এমনকি তিনি রাত্রিবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। একদিন তিনি রাত্রিবেলায় বের হলেন অসহায় মানুষের খবর নিতে। তিনি কিছু দূর যাওয়ার পর চারজন লোক দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো ভালো লোক হবে, আর ওই চারজন ভাবলো ইনি আমাদের মতো হবে। ওরা চারজন ছিল চোর। তারা বাদশার পাশে দাঁড়ালো এবং বলল, মুরব্বি, আপনি কে? তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো তাদের মতো মানুষ, শুধুমাত্র আমি একজন দেশের শাসক, তাতে কি হয়েছে, আমিও তাদের মতো মানুষ। তিনি উত্তরে তাদেরকে বললেন, আমিও তোমাদের মতো মানুষ। তখন তারা ভাবলো বাদশাও তাদের মতো চোর। তারা বলল, চলো। কিছু দূর যাবার পর একজন বলল, ভেবে নাও কিভাবে চুরি করব। তখন প্রথমে একজন বলল, তুমি তো চুরি করতে এসেছো, চুরির এমন কি যোগ্যতা আছে তোমার মাঝে? তখন প্রথমজন বলল, আমার এমন এক যোগ্যতা আছে যে আমি কুকুরের কথা বুঝতে পারি। তখন বলল, বাহ, তাহলে তো আমরা রাজার বাড়ি যাওয়ার পর কুকুর ডাকবে, তখন তুমি সামলে নিবে, তাহলে ঠিক আছে। তখন দ্বিতীয় জনকে বলল, তোমার চুরি করার এমন কি যোগ্যতা আছে? উত্তরে সে বলল, আমি এক কিল দিয়ে যত বড় দেওয়াল হোক ভেঙে ফেলি। সে বলল, বাহ, তাহলে তো আর আমাদের সামনের দিকে গিয়ে গেট নাড়াচাড়া করতে হবে না, পেছন দিক দিয়ে গিয়ে দেওয়াল ভেঙে ঢুকে যাব। তারপর তৃতীয় জনকে বলল, তোমার কি যোগ্যতা আছে? উত্তরে সে বলল, আমি মাটির ঘ্রাণ শুকে বলতে পারি মাটির নিচে কি আছে। তখন সে বলল, বাহ, তাহলে তো ঘর খুঁড়তে হবে না, তুমি যেখানে বলবে সেখান থেকেই নিয়ে আসবো। তারপর চতুর্থ জনকে বলল, তোমার কি যোগ্যতা আছে? সে জবাব দিল, আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলায় তাকে চিনতে পারি। তারপর বাদশাকে বলল, তোমার কি যোগ্যতা আছে? বলেই সবাই হাসতে লাগলো এবং সবাই বলে উঠল, আরে এই দাড়িওয়ালা আর কি যোগ্যতা দেখাবে? তখন বাদশা রেগে বলল, এই তোমরা কি জানো আমার এই দাড়ির মধ্যে কি যোগ্যতা আছে? যদি কেউ ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে যায় আর যদি আমার দয়া লাগে, তাহলে আমি তাকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচিয়ে আনতে পারি। বাহ, তাহলে আমাদের যোগ্যতা দিয়ে চুরি সম্পন্ন করব, আর ধরা পড়লে তোমার যোগ্যতা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে আনবে। তাহলে চলো এবার যাই। যাওয়ার পর প্রথমে রাজবাড়ির কুকুরটা ঘেউ ঘেউ শুরু করলো। সবাই প্রথম জনকে বলল, কুকুরটা কি বলছে? তখন সে বলল, কুকুরটা বলছে, যার বাড়ি এসেছো চুরির জন্য সে তো তোমাদের সাথে। বলে কুকুরটা আবার ঘুমিয়ে পড়ল। তারা সবাই কুকুরের কথার দিকে না তাকিয়ে ভেতরে ঢুকে পড়ল এবং দ্বিতীয় জন দেওয়াল ভাঙল। অতঃপর তারা ভেতরে প্রবেশ করলো। তারপর তৃতীয় জন ঘ্রাণ শুকে বলল এবং তারা টাকা পয়সা চুরি করে নিয়ে আসলো। তারা চারজন ভাগ করলো এবং সবাই সমানভাবে নিল। তারপর বাদশাকে দিল। বাদশা নিতে রাজি হলেন না। পরের দিন বাদশা যখন রাজদরবারে আসলেন এবং বললেন, ওই চারজনকে নিয়ে আসো। যখন তাদেরকে হাজির করা হলো এবং কিছু সময় পর তাদেরকে ফাঁসির রায় দেওয়া হলো, তারা সবাই কাঁদতে থাকলো, কিন্তু একজন কিছু সময় কাঁদে আর কিছু সময় হাসে, কারণ সে চিনতে পেরেছে রাজাকে। ফাঁসির রায় হওয়ার পর তাদেরকে বলা হলো শেষ ইচ্ছা কি। তখন চতুর্থ জন দাঁড়িয়ে বলল, আমার ইচ্ছা হলো রাজাকে কিছু কথা বলা। রাজা আদেশ দিলেন এবং সে বলল, আমি আপনাকে চিনতে পেরেছি। আমাদের মধ্যে প্রথম তিনজন তাদের যোগ্যতার বিকাশ ঘটিয়েছে, এখন আমিও আপনাকে চিনতে পেরে আমার যোগ্যতার বিকাশ ঘটিয়েছি। এখন শুধুমাত্র আপনার যোগ্যতার বিকাশ ঘটানোর সময় হয়েছে। তখন রাজা সবাইকে মুচকি হেসে মুক্তি দিলেন আর তারা সবাই চলে গেল।